ইনসানটা এখনো তিনি বানানই নাই, বানিয়েছেন? ইনসান তিনি এখনো বানান নাই। প্রথমে কোরআন শেখালেন, পরে ইনসান বানালেন। তো শেখালেন কাকে? মানে বলবো 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 তার মানে দুপে মায়ের পেটে হলে ওটা ইনসান নাই, ওটা জানোয়ার। এই জানোয়ারটাকে ইনসান হতে গেলে কোরআন শিখালে তবে ইনসান, নাহলে ও জানোয়ার। কথা বুঝেছে যে? কথা বুঝেছে যে? দেখেন না, বাপ জন্ম দিয়ে ফুটফুটে গোলাপের মতো বাচ্চা, এরপরে রেখেছে। তোমার সেই ছেলেটা বললে আমি সে এক জায়গায় দিয়ে এসছি। হ্যাঁ, তোমার ছেলে দিয়ে এসছো? ওই ছেলেটাকে মানুষ করছি। ছেলেটাকে কি করছে? তো ও জন্ম দিয়ে হয়েছিল মানুষ। তার আগে কি ছিল? তার মানে আমি জন্ম দিয়ে প্রোডাকশন করেছি, ওটা মানুষ না, মানুষ অন্য জিনিসের নাম। কথা বলছেন? মানুষের জন্ম দিলে ও বাচ্চাটা মানুষ না, ওকে আলাদা করে মানুষ করতে হয়। ও মানুষ আর মেডিসিন আলাদা। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইনসান তুমি যদি ইনসান হতে চাও তাহলে হাতে কোরআন লাও। আর এর দ্বিতীয় মানে হলো আমি রহমান, তুমি হলে তলার ইনসান। ওই নিচে থেকে উপরে যদি আসতে চাও, মাঝখানে সিঁড়িটা কোরআন বানাও। কোরআন ছাড়া আমার কাছে আসা সম্ভব না। কোরআন ছাড়া আমি কাউকে পাত্তা দিই না। কোরআন যার কাছে থাকে না, আমি আল্লাহ তার কাছে থাকি না। কোরআন যার সঙ্গে থাকে না, আমি আল্লাহ তার সঙ্গে থাকি না। কোরআনকে যে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসি না। কোরআন যে চোখ তুলে তাকায় না, আমি ও জানোয়ারের দিকে চোখ তুলে তাকাই না। কোরআন ভালোবাসি? কথা বলে। কোরআনের যদি ভালোবাসা ছিল তো টিভি সারাদিনে কতক্ষণ চলে বলো? কোরআন কতক্ষণ শুনেছো বলো? কোরআনের যদি ভালোবাসা ছিল তো খবর কতক্ষণ শুনেছো বলো? কোরআন কতক্ষণ শুনেছো বলো? কোরআন যদি ভালোবাসা ছিল রোমাঞ্চক নাটক কত দেখেছো বলো? সিরিয়াল কত দেখেছো বলো? কোরআনের কথা সূরা কখন পড়েছো বলো? তোমার জীবনে সিরিয়াল তৈরি হয়েছে কোরআন দেখে। তোমার জীবনে সিরিয়াল ছিল, তুমি সকালে সূরা ইয়াসিন পড়বে, মাগরিবের পরে সূরা মুলক পড়বে, ইশার পরে সূরা ওয়াকিয়া পড়বে, রাত বেশি হলে তুমি সূরা মুজাম্মিল পড়বে, রাত বেশি হলে সূরা মুদ্দাসির পড়বে, তুমি রাত হলে সূরা ওয়াকিয়া পড়বে। এটা তোমার কাছে একটা সিরিয়াল ছিল। আছে মেয়েদের মোহতরম কি হয়েছে মেয়েদের কাছে? ওদের কাজ তো ওটা করবে, তোরা ওরা তো ওই করতে এসেছে। সারা বছর তো কারখানার ভেতর দম বন্ধ করে ফেলে রেখেছো, একটু হাফ হয়েছে, হাফ দম বন্ধ চিল্লাবে না? তোমরা তো ওই কীর্তি করতে ওদেরকে নিয়েছো, ওদেরকে যাকে ঘরে আনার থাকার কথা ছিল তাকে টেনে মাঠে নিয়েছে, তো চিল্লাবে না? পাগলা যত সব অফ হয়ে গেছে। থাক এ বাবা দিন আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি ঠান্ডা মাথায় ভাবি বসে বসে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি যদি সত্যি হতে চাও ইনসান, হাতে রেখে দিও কোরআন। তাই কোরআন শোনাচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহ। এই বিশ্ব যখন নারীর ইজ্জত বুঝতো না, হারাম হালাল জানতো না, বৈধ অবৈধ জানতো না, সুদ ঘুষ চিনতো না, পৃথিবীর মানুষ যখন মনুষ্যত্ব কাকে বলে জানতো না, মায়ের ইজ্জত দিত না, বাপের সম্মান করতো না, বড়দের সম্মান ছিল না, ছোটদের স্নেহ ছিল না, গরিবদেরকে মানুষ মনে করতো না, এই জীবন যখন মানুষের ছিল, রাসূল হাতে কোরআন নিয়ে এলো আর বললেন, ওয়াকুনু ইখওয়ানা, একে অপরের ভাই। কালোর উপরে অত্যাচার করার কায়দা নাই, গরিবকে লাঞ্ছিত করার কায়দা নাই, মূর্খকে কখনো জঘন্য ভাবার দরকার নাই। কে শিখেছে? কে শিখেছে? কে শিখেছে? কোরআন।
কে শিখিয়েছে? কোরআন। এই কোরআনের ভালোবাসা আছে? আছে আছে। ছেলে বিয়ে দেওয়ার সরকার বারে বারে খবর নিচ্ছে, হ্যালো আপনার মেয়ে কোরআন শরীফ জানে? হ্যাঁ, কোরআন শরীফ ছাড়া বৌমা লোবো না বাবা, আমি হাজি সাহেব মানুষ, কোরআন শরীফ ছাড়া বৌমা লোবো না। কি বুঝলে? আমার খুব ভালো মনে আছে, তখন আমার সেই বিয়ে হয়েছে মনে হচ্ছে, ওই রকম এক মাল পড়েছে। আর আমি যে মসজিদে পড়াতাম বাচ্চাদেরকে একটা আলাদাভাবে ট্রেনিং দিয়েছি। আমি লোকটা ভালো নয়, বুঝতে পারছেন তো, সেরকম বানিয়েছি। মেয়েটার নাম কোহিনুর। তাকে যেই জিজ্ঞাসা করেছে যে আমার তুমি কোরআন শরীফ জানো? বলে হ্যাঁ। একটু পড়ে শোনা। তা বলছে কোন সূরাটা পড়বো, নাম বলেন। ও মালটা সূরার নাম জানা না। বলে সূরা পড়। বলছে কি সূরা পড়বো বলুন? ডালের সূরা না গোশের সূরা? ছেলে বাপ কি মেয়ের পাল্লা করলো রে, সূরা এখন সূরা শব্দ বলতে জানে না। তা বলছে একটা পড়ো মা, একটা পড়ো। কি পড়ো? একটা পড়ো। বলছে তা পড়ে দিই। 3-4 আয়াত পড়েছে। পড়ার পরে সব হয়ে গেছে। আমি শিখিয়ে রেখেছি, আমি পাশে বসে আছি। দিয়ে বলছে কিছু মনে করে আমি একটা কথা বলবো? বলছে বলে। বলছে তা চাচা আপনার বেটা কোরআন শরীফ জানে? মা চুপ করে, কি ফেলে পড়লুম বদিন। আমি জিজ্ঞেস করে ফেলেছি আপনার ছেলে পেচ্ছাপ করে পানি নেয়? কি বুঝলেন? আমি মেয়েটার নাম বলে ফেলছি, বাকি ঠিকানা বলবো না, এখনো বেঁচে রয়েছে। মাঝে মাঝে বলে আপনি সকলে কেন বলেন? কারণ এটা জাতিকে শোনানো দরকার। যার ছেলে মুখে পানি নেয় না, ও আরাম করে মেয়ের কোরআন শরীফ ছিল। এই বাবাজি, বছরের 2য় মাস ফেব্রুয়ারি মাস চলছে তো, হ্যাঁ না? আমাকে একটা গিফট করছে, একটা ডায়েরি, গত 1 সপ্তাহ আগে আপনার ওই আবাল সিদ্দিতে কোরআনের তাফসীরের মাহফিল চলছিল, ওতে আমি ছিলাম। তো আমাকে একটা গিফট করছে, কি বলে আপনার ডায়েরিটার দাম হচ্ছে 650 টাকা। কত দাম? 650 টাকা। ঘরে যে কোরআন শরীফটা আমার দাদি পড়তো তার দাম 150 টাকা। দাম বেশি কার? ডায়েরিটার। এখন এই ডায়েরিটা নিয়ে গিয়ে আমি কোরআন শরীফের উপর সুন্দর করে রেখেছি। তা আমাদের বউ বলছে মৌলবি হয়ে বুড়ো হয়ে মরতে চললে জ্ঞান গম হয় না। আমি সাথে কি ভুল করবো রে? আরে কি ভুল করবো? কি ভুল করে? মাথা মোটা মৌলবি কোথা কোরআন শরীফ রেখে দাও। কই রে দামি ডায়েরি, ভালো সারা তুলে দিয়েছে ছুড়ে পাম করে। ডায়েরি যত দামি হোক, ছেঁড়া কোরআন শরীফের উপরে রাখা যাবে? তো দাঁড়িয়ে মতো মাল তোলে বেটা, এই কোরআন শরীফ পড়া মেয়ের উপর সবই কি করে? তোর 5 টাকা তো নিচে শুতে হবে আর মেয়েটাকে উপর দিতে হবে। ছাগল কোথায়! বৌমা কোরআন শরীফ জানে? বৌমা কোরআন শরীফ? তোর হনুমানটা জানে? ছাগল কোথায়! চটায় আর মেয়েরা আমাকে ভাত দেবে না, যা হবে। কি গো বাবাজি? বলছে কোরআন শরীফ শুনে দেখো ইজ্জত বাড়বে। তুই তো কোরআনের ইজ্জতের বীজ মেরে দিয়েছিস বাড়িতে। ছি 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 ছি। মেয়েটাকে বরকা পড়েছে, কি সুন্দর, কি সুন্দর বরকা পড়েছে, সত্যি দেখে ভালো লাগছে। হাতে হাত মোজা, পায়ে পা মোজা, মনে হচ্ছে সত্যিকারে আমার মা। গর্ব করে বলি এটা আমার মা যাচ্ছে, কিন্তু পিছনে যে পাড়াটা যাচ্ছে না, দাঁড়িয়ে আছে না, টুপি আছে, তখন মনে হচ্ছে ভেড়া যাচ্ছে। বউটার বরকা পরিয়েছে, ওর দাড়ি চেঁচে যাচ্ছে। খ্রিস্টানের বাচ্চা, জন্ম খ্রিস্টানের নাকি আল্লাহ জানে। দাড়ি চেঁচে প্যান্ট পরে বিড়ি খাচ্ছে, আর বউকে বরকা পরিয়েছে। ও বউ থাকবে তো রে? ছি 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 ছি। তুই না কোরআন শরীফ পড়িস? কোরআন কি বলে হুজুর বলুন না, হুন্না লেবাসুল্লাহ কুমান্তু লেবাসুল্লাহ হুন্না। তুই একবার গায়ের কাপড় পরিয়েছিস? আরে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রাখ, বউকে বরকা পড়া, দুজন যাবি তো মনে হবে যেন জান্নাতের হুর আর গেলেমান যাচ্ছে। আর এ মনে হচ্ছে সামনে কন্যা যাচ্ছে আর পিছনে হনুমান যাচ্ছে। ছি 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 ছি।
লজ্জা ছরম কিছু আছে এখানে?